আসলে এটা উনি নিজের মুখের দিকে তাকিয়ে আয়নার সামনে তো রোজ বলেন, নিজের মুখটাকে দেখে নিজের কাজকে দিয়ে চুপ ব্যাস বলে, তো সেটাই বাকিদেরকে বলবার চেষ্টা করছে। আসলে প্র্যাকটিস করছিল নিজের জন্য, এটা হতে পারে। অনেকে বলছেন কি আমাদের এক বন্ধু কমেডি কিং কাঞ্চন মল্লিক ওই ঘরে ওই দলে গেলেন, তারপর কল্যাণবাবুর সঙ্গে কল্যাণবাবু অসম্মানজনক আচরণ করলেন। কেন? যে তুই কমেডি কিং না আমি। এই এত বড় কমেডি মানে শ্রীরামপুর থেকে শুরু করে একেবারে দিল্লিপুর অব্দি ছড়িয়ে দিচ্ছেন পার্লামেন্টে। কি দোষ? না আমি কেন, রুদ্র কেন, বাকি সবাই ক্ষুদ্র। নায়কের পুরস্কার গায়ক পাচ্ছে, এবার অন্যান্য যে কোনো পুরস্কার যে কোনো কেউ পেয়ে যেতেই পারেন। তো মানে এত সততার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেন কি বলে? তো মহা মুশকিল। সেটা নিয়ে বিভিন্ন স্কুলে বন্ধুরা আলোচনা করে, কোন মিথ্যে কথা বলে কালকে ছুটি পাবো, পিঠ ব্যথা হয়েছে নাকি। আমরা বলতাম না তারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এনাদের কথা শুনে মিথ্যে। অমিত্য কদিন আগে বলেছিলেন তার নাকি ইউট্রাসের নাকি অপারেশন হয়েছে। আচ্ছা এটা তো মানুষ ডাক্তারখানায় বলে, ওখানে কি ডাক্তারের প্যানেল বসাবার জন্য কি পার্লামেন্টটাকে ব্যবহার করা হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন এটা নিয়ে যদি কেউ আলোচনা করে তাতে আমাদের রাজ্যের কারো পেটে ভাত জুটবে? যাতে চাকরি চুরি হয়ে গেছে চাকরি ফেরত আসবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের বিভিন্ন রকম নীতি থাকে, শিক্ষানীতি, শিল্পনীতি, বাণিজ্য নীতি। তৃণমূলের এরকম কোনো ম্যানিফেস্টো নেই, ওদের একটাই নীতি, দুর্নীতি। तू साला भोला दिखता है लेकिन है एकदम होशियार हो।